আমাদের গল্পের প্রথম এপিসোডে লিফট থামলো, দরজা খুললো, নীলা দাঁড়িয়ে রইল আর তার মাথার ভেতরের কণ্ঠস্বরটা ধীরে ধীরে বলল, এই গল্প এখানেই শেষ নয়। এরপর লিফটের দরজা বন্ধ হয়ে গেল। নীলা সেদিন বাড়ি ফিরেও স্বাভাবিক হতে পারল না। মাথার ভেতরের কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে চুপ। আগে প্রতিটা ছোট সিদ্ধান্তে সে কথা বলতো, আজ কিচ্ছুই বলছে না। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নীলা ফিসফিস করে বলল, তুমি আছো তো? কয়েক সেকেন্ড একদম নীরব, তারপর খুব ধীরে উত্তর এলো, আমি আছি, কিন্তু ও আছে। নীলার বুক ধক করে উঠল। ও মানে? কণ্ঠস্বর বলল, যার সাথে আজ লিফটে ছিলে। পরদিন অফিসে গিয়ে নীলা অর্ণবকে এড়িয়ে চলতে চেষ্টা করল, কিন্তু অর্ণব যেন সব সময় তার কাছাকাছি চলে আসে। একসময় অর্ণব ডেস্কের পাশে এসে দাঁড়ালো, চোখে অদ্ভুত শান্ত হাসি। জিজ্ঞেস করলো, গতকাল ভয় পেয়েছিলে? নীলা কিছুই বলল না। অর্ণব নিচু গলায় বলল, ও তোমাকে কিছু বলেছে? নীলার শরীর একদম ঠান্ডা হয়ে গেল। হঠাৎ মাথার ভেতরের কণ্ঠস্বরটা চিৎকার করে উঠে বলল, ওকে বিশ্বাস করো না, ও তোমাকে নিতে এসেছে। নীলা ফিস ফিস করে বলল, নিতে এসেছে মানে? কণ্ঠস্বর বলল, আমাদের আলাদা করতে। অর্ণব তখন ধীরে ধীরে বলল, ও তোমাকে কন্ট্রোল করছে নীলা। তুমি কি কখনো ভেবেছ যদি ও না থাকতো? নীলার মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ শব্দ মিলিয়ে যেতে লাগলো, কণ্ঠস্বর একদম চুপ হয়ে গেল। অর্ণব আরও কাছে এসে বলল, ও তোমার অংশ না নীলা, ও একটা আলাদা সত্তা। নীলা কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে তুমি? অর্ণবের ঠোঁটে হালকা হাসি, আমি ওদের খুঁজে বের করি। ওদের মানে? যাদের মাথার ভেতর কেউ থাকে। নীলার চোখ বড় বড় হয়ে গেল। ঠিক তখনই মাথার ভেতরের কণ্ঠস্বরটা খুব শান্তভাবে বলল, এবার বুঝলে? ও আমাকে মুছে ফেলতে চায়। অর্ণব হাত বাড়ালো, চলো আমি তোমাকে মুক্তি দেই। নীলার সামনে দুইটা পথ, একটা অর্ণবের হাত ধরা, আর একটা সেই অদৃশ্য কণ্ঠস্বরের ওপর ভরসা রাখা। ঠিক তখন লাইটটা হঠাৎ করে নিভে গেল। একদম অন্ধকার। মাথার ভেতরে কণ্ঠস্বরটা শেষবারের মতো বলল, সিদ্ধান্তটা এবার তুমি নাও। নীলা কাকে বেছে নিল, কণ্ঠস্বর নাকি অর্ণব? জানতে চাইলে পার্ট 3 এর জন্য কমেন্ট বক্সে সবাই পার্ট 3 এর জন্য লিখে ফেলো, পার্ট 3 চাই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।